আমরা আপনাদের গ্রুপে খুব সহজে কোরআন শিখার 12টি নিয়ম শেয়ার করেছি। তো আমরা ইনশাল্লাহ সেই ধারাবাহিকতায় আমাদের ক্লাসগুলো করবো ইনশাল্লাহ। তো আপনারা যারা নিয়মিত উপস্থিত হবেন ইনশাল্লাহ উপকৃত হবেন। তো আমরা আজকে আমাদের গতকাল আমরা যিনি ক্লাস করিয়েছেন আমাদের শেখ মুস্তাকিল মাদানী হাফিজাহুল্লাহ, তো আমরা সেখানে গতকাল শুধু কোরআন তেলাওয়াত শিখা, কোরআন পড়তে পারা এবং কোরআন ভুল পড়লে তার ক্ষতি কি, সেই বিষয়গুলো আমরা আলোচনা করছি। আজকে থেকে আমরা আমাদের কোরআন শিখার ক্লাসে আমরা চলে যাব। আমরা কোরআন, রমজান মাস, এই মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা প্রয়োজন। কোরআনকে যত বেশি আমরা তেলাওয়াত করব, তত আমরা আমাদের রমজানকে আরো সুন্দর করতে পারবো। আমাদের সালাফদের কাছ থেকে আমরা যেটা পাই যে তারা যখন রমজান শুরু হতেন তখন তাদের অন্যান্য সকল ব্যস্ততাকে ফেলে তারা কোরআনের সাথে লেগে যেতেন। অনেক মুহাদ্দিস এমন করতেন যে তিনি তার হাদিসের দার্সকে বন্ধ করে দিয়ে তিনি কোরআন পড়ার জন্য তিনি মনোনিবেশন করতেন। তো আমাদের একটা বড় আফসোসের বিষয়, আমাদের মুসলমান বর্তমানে অনেকেই কোরআন পড়তে পারে না। তো তাদের জন্যই মূলত আমরা এই আয়োজনটা করেছি যে আমি যদি কোরআন পড়তেই না পারি তাহলে আমার রমজানটাকে আমি কিভাবে ইবাদতে সমৃদ্ধ করব। তো এই জন্য যারা উপস্থিত হয়েছেন আমরা বলবো ইনশাল্লাহ আপনি একটা আহ, নিয়ত করবেন এবং প্রচেষ্টা করবেন যে আমরা ইনশাল্লাহ এই মানে এই অনলাইন কোর্সেই কোরআন শিখতে পারবো, এমন একটা মানে ইচ্ছা আপনার প্রয়োজন, মানে আগ্রহ প্রয়োজন, তাহলে ইনশাল্লাহ শিখতে পারবেন। তো আমরা আজকে প্রাথমিকভাবে আমরা যারা এখানে আছি সবাই আমার সাথে আমরা একটা সূরা মশ করবো ইনশাল্লাহ। আমার সাথে সাথে পড়বেন ইনশাল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم। সবাই একটু আওয়াজ দিলে ভালো হয় আর কি। বা যারা এখানে আছেন সবাই কি কোরআন পড়তে পারেন কিনা? যারা কোরআন পড়তে পারেন তাদের জন্য হয়তো এই ক্লাসটা মানে আহ, একবারে শুরু থেকে আমরা শুরু করবো, বেসিক থেকে। সবাই আমার সাথে পড়বেন। আমি আবার পড়ছি, পড়ার সময় অবশ্যই যেহেতু আমাকে দেখা যাচ্ছে ভিডিওতে, আমার দিকে খেয়াল করবেন আমি অক্ষরগুলো কিভাবে উচ্চারণ করি, সেগুলো আমাদের এখানে ফলো করবেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আপনারা যারা কোরআন ক্লাসে যুক্ত আছেন, আমি যেভাবে পড়লাম হয়তো আপনি দেখেছেন। আমরা কোরআন পড়তে গেলে অবশ্যই আমাকে বিশুদ্ধভাবে পড়তে হবে। তো বিশুদ্ধভাবে শেখার জন্য আমাদের আহ প্রথমত আমরা যেটা খেয়াল করবো সেটা হচ্ছে আমাদের অক্ষরের উচ্চারণটা। আমরা এখানে যারা আছি আমরা সবাই কি আরবির যে কোরআন পড়ার জন্য প্রথমত আরবির হরফ আমাদেরকে জানতে হবে। আরবির হরফ যে 29টি অক্ষর আমাদের সবার জানা আছে কিনা বা মুখস্থ আছে কিনা? যার নাই তিনি একটু আমাকে জানাবেন যে মুখস্থ নাই।
সবার আরবি হরফগুলো মুখস্থ আছে? করে জানাতে পারে। আমরা আশা করছি হয়তো সবারই মুখস্থ আছে, তো আমাদের সাথে সাথে একটু মশ করা দরকার। আমাদের সাথে সাথে একটু মশ করা দরকার। মাশাআল্লাহ, অনেকের মুখস্থ আছে। তাহলে আমাদের সাথে একটু সবাই আরবির অক্ষরগুলো একটু খেয়াল করবেন, আমরা অক্ষরটা কিভাবে শুদ্ধ করব ইনশাআল্লাহ। আমরা একটু মশ করি আরবি হরফগুলো। আমরা যে প্রথম অক্ষরটি সেটা হচ্ছে আলিফ। আমাদের আলিফ উচ্চারণে অনেকে আমরা স্বাভাবিকভাবে উচ্চারণ করে আলিফ, কিন্তু আলিফ উচ্চারণ করার জন্য আমাকে অবশ্যই যেখান থেকে যে অক্ষর উচ্চারণ হয়, যে স্থান থেকে সেই স্থান থেকে সেটি উচ্চারণ করতে হবে। তো আমরা ওইভাবে উচ্চারণ না করার কারণে আমাদের তেলাওয়াতের মান শুদ্ধ হয় না। আমরা যখন আলিফ উচ্চারণ করব তখন আমাদের এই যে দুইটা ঠোঁট আছে, দুইটা ঠোঁটের যে ভিজা অংশ সালাম আলাইকুম ওস্তাদ জি, আপনার কথা বোঝা যাচ্ছে না, মিউট হয়ে গেছে। বুঝতে পারতেছেন? বোঝা যাচ্ছে, বোঝা যাচ্ছে। জি জি, কথা বোঝা যাচ্ছে। আমাদের যে আলিফ উচ্চারণটা সেটা আমরা যেভাবে দেখাচ্ছি সেভাবে করবেন ইনশাআল্লাহ। আমাদের উপরের দুই দাঁতটা আমাদের যে ঠোঁটের ভিজা অংশের মাঝ বরাবর আমরা লাগাবো ইনশাআল্লাহ। তো আমাদের সাথে একটু আপনারা নিজেরা ট্রাই করবেন, তাহলে উচ্চারণটা শুদ্ধ হবে ইনশাআল্লাহ। আলিফ, আলিফ, এইভাবে আপনারা উচ্চারণ করতে থাকবেন, তাহলে এই উচ্চারণগুলো শুদ্ধ হবে। এরপরে আমাদের যে অক্ষরটি বা, সেটি আমরা অনেকে উচ্চারণ করি স্বাভাবিকভাবে, সেখানে আমাদের মাখরাজ সেটা আমরা খেয়াল করি না। আমরা বা উচ্চারণ করব দুই ঠোঁটের ভিজা অংশে আমরা লাগিয়ে রাখবো। খেয়াল করে দেখুন, উপরের ঠোঁটটা নিচের ভিজার যে অংশটা একটু একটু আর্দ্র থাকে সেই জায়গাতে আমরা লাগাবো। এরপরে হচ্ছে আমাদের যে অক্ষরটা হচ্ছে তা, আমরা জানি তা, তারপরে হচ্ছে দাল এবং ত, এই তিনটা অক্ষর একই জায়গা থেকে উচ্চারণ হয়, একই স্থান থেকে। একই উচ্চারণ, একই জায়গা থেকে উচ্চারণ হলেও তাদের সিফাত বা তাদের গুণগত অবস্থান আলাদা। তো এইটা আমরা অনেকেই খেয়াল করি না, আমরা স্বাভাবিকভাবে উচ্চারণ করি, যার কারণে আমাদের পড়াটা শুদ্ধ হয় না। তো আমরা তাকে যেই জায়গা থেকে উচ্চারণ করব সবে আমরা খেয়াল করব, যেহেতু আমাদের আলিফ বাতা সবার মুখস্থ আছে, এই জন্য আমরা আগেই মাখরাজে চলে যাচ্ছি। তার মাখরাজটা হলো আমাদের যে জিহ্বা আছে, সেই জিহ্বাটা আগা, জিহ্বার যে আমাদের আগা, সেই আগাটি আমাদের উপরের যে দুটা দাঁত রয়েছে, একবারে সামনের যে দুটো দাঁত, সেই দুই দাঁতের গুড়াতে আমরা জিহ্বাটা লাগিয়ে দিব। আপনারা লাগিয়ে ট্রাই করতে পারেন যে আমাদের
জিহ্বার যে আগাটি আছে সেই আগা আপনার সামনের উপরের দুই দাঁতের গোড়াতে লাগিয়ে দিবেন, দিয়ে উচ্চারণ করবেন, আপনার এই তার উচ্চারণটা শুদ্ধ হবে। যেমন আমি দেখিয়ে দিচ্ছি, তা তা। আপনারা নিজেরাও ওইভাবে ট্রাই করবেন। এখন আপনার এই অক্ষরটা যেই জায়গার কথা আমি বলতেছি সেই জায়গা থেকে উচ্চারণ হচ্ছে কিনা এটা আপনি কিভাবে বুঝবেন? সেটি বোঝার জন্য আপনাকে ওই অক্ষরকে যদি আপনি সাকিন দেন, সাকিন দিয়ে যদি ওটাকে পড়েন আরেকটা হরকত দিয়ে, তখন আপনি যেই জায়গা থেকে যে অক্ষরটা উচ্চারণ হয় জাস্ট ওই জায়গাতে আপনার উচ্চারণ হবে। যেমন আমরা আপনাকে বললাম যে তার মাখরাজটি হলো, তার যেই জায়গা যেখান থেকে উচ্চারণ হয় সেই জায়গাটি হলো জিহ্বার আগা, এবং আমাদের যে দুই দাঁত রয়েছে উপরের সেই দুই দাঁতের গোড়াতে জিহ্বার আগাটা লাগাতে হবে। এখন আপনি এটা লাগতেছে কিনা সেটা বোঝার জন্য আপনি কি করবেন, আপনি তাকে সাকিন করে তার পূর্বে একটা ধরেন আলিফ নিয়ে আসলেন, হামজা নিয়ে আসলেন, হামজা দিয়ে জবর দিয়ে উচ্চারণ করুন। ধরেন বললাম যে আত আত, স্বাভাবিকভাবে দেখছেন যে জিহ্বাটা ওই জায়গা থেকে লেগে যাবে। তখন আমি বুঝতে পারবেন, বা আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ আমার উচ্চারণটা সঠিক হচ্ছে। তাহলে আমরা যে অক্ষরটি বললাম এখন সেটি হচ্ছে তা। তার মাখরাজটা আপনারা ভালো করে খেয়াল করুন। জিহ্বার আগা, আমাদের যে জিহ্বা আছে সেই জিহ্বার আগাটা সামনের যে দুই দাঁত আছে এই দাঁতের গোড়াতে লাগাবেন। তা, আর সেটা বোঝার জন্য আমরা বললাম তাকে সাকিন করে আপনি আরেকটি অক্ষর দিয়ে সেটাকে পড়লে বুঝতে পারবেন। যেমন আত, ঠিক ওখানে লেগে যাবে। এই এই জায়গা থেকে আরো দুটি অক্ষর উচ্চারণ হয়, একটি হচ্ছে দাল, আরেকটি হচ্ছে ক। তো দালটাও আপনি এইভাবে উচ্চারণ করতে পারেন, যেমন দাল দাল। তো এই দালকে ওই জায়গা থেকে উচ্চারণ হচ্ছে কিনা, আপনি জিহ্বাটা ওখানে লাগতেছে কিনা সেটা বোঝার জন্য আপনি সাকিন করে পড়েন আদ। যেমন আমাদের আহ আহ সূরা ধরেন ক্বারি আমরা তেলাওয়াত করি, বিসমিল্লাহির রহমানির রহিম, আল ক্বারিআতু মাল ক্বারিআহ ওয়া মা আদরাকা মাল ক্বারিআহ। এই যে এখানে খেয়াল করুন, ওয়া মা আদরাকা আদ, এই যে আদ আমরা যে দাল উচ্চারণ করছি সেই দালটার স্থান জিহ্বার আগাটা একবারে সামনের উপরে দুই দাঁতের গোড়াতে অ্যাডজাস্ট ভাবে যখন লেগে যাবে তখনই বুঝবেন যে হ্যাঁ দাল এই জায়গা থেকে উচ্চারণ হচ্ছে। তো এরপরে আসুন আমরা পরের যে অক্ষরটি, তা, এরপরে হচ্ছে সা। তার মাখরাজটা আমাদেরকে জানা দরকার, সার উচ্চারণটা কোথা থেকে হয়। তো আমরা মাখরাজ এখন আপনাদেরকে বলতেছি, যেটা হয়তো অনেকের যারা কোরআন একেবারে পড়তে পারে না তাদের জন্য কঠিন হবে। এই জন্য তাদের আগে উচ্চারণটা সঠিক করে নিয়ে পরবর্তীতে আমরা মাখরাজ গুলো শিখবো। আমাদের যে ধারাবাহিকতায়, অর্থাৎ আমরা আহ, আপনাদের বিভিন্ন জায়গায় যে আমরা ক্লাস করি বা কোরআন শিখি সেখানে আমরা নিজেরাও যখন শিখেছি তখন মাখরাজ আমরা মুখস্থ করেছি। ধরেন 1 নম্বর মাখরাজ অলকের শুরু হইতে এইভাবে পড়তে পড়তে আমাদের অনেক পড়তে হয়েছে, কিন্তু আমরা কোনোদিন বুঝি নাই যে আসলে কোথায় থেকে মানে মাখরাজ জিনিসটা কি। এই জন্য আমাদেরকে প্র্যাকটিক্যাল ভাবে মাখরাজ যদি আমি শিখে নিই, আমি বুঝে নিই যে এই অক্ষরটা এই জায়গা থেকে উচ্চারণ হয়, আমি যদি সেটা একবারে বুঝে যাই তাহলে আমার উচ্চারণ আমি যেখানেই পড়ি না কেন, একটা আয়াত পড়লেও আমার আয়াতটাতে প্রত্যেকটা অক্ষর শুদ্ধ হতে হবে, শুদ্ধ হবে। যদি আমি বুঝে যাই যে এই অক্ষরটা জাস্ট এই জায়গা থেকে উচ্চারণ হয়, তো এটা আমাদের অনেকেই আমরা এটা বুঝতে পারি না, যার কারণে আবার যারা পড়ায় তারাও শুধু ঠালা মুখস্থ করায়, সেটাকে বুঝিয়ে দেওয়া হয় না। এই জন্য আমাদের পড়াটা শুদ্ধ হয় না। তো আমরা আহ, আহ, যেহেতু সময় খুবই কম, তো কম সময়ে আমরা এই 1 মাসে আমরা কিভাবে একটা পর্যায়ে যেতে পারি সেই জন্য আমরা খুব সহজে কোরআনটা শেখার জন্য আমরা এই অক্ষরগুলো আয়ত্ত করব। তো আপনাদের আমরা স্বাভাবিকভাবে অক্ষরগুলো বলে যাব, আপনারা একটু নিজেরা ট্রাই করবেন, তাহলে খুব অল্প সময়ে আমরা আমাদের এই যে কোর্সটা আমরা যে 1 মাস ব্যাপী টার্গেট নিয়েছি কোরআন শেখার, সেটা বাস্তবায়ন করতে পারবো। তো আমি উচ্চারণগুলো করে যাব, আপনারা অবশ্যই খেয়াল করবেন।
আমরা আবার শুরু থেকে আসতেছি, পরে আমরা মাখরাজের বিষয়গুলো, মাখরাজের ধারায় আমরা আবার আলোচনা করব। আমরা অক্ষরগুলো পড়ে যাই, আপনারা শুধু অক্ষরের আমার মতো করে আপনারা নিজেরা ট্রাই করবেন। যেমন আমরা শুরু থেকে আসছি, আলিফ, তা, 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 জিম। আমরা অনেকে জিম স্বাভাবিক উচ্চারণ করি। তো জিম উচ্চারণ করলে যখন আমরা অক্ষর উচ্চারণ শিখবো, তখন একটু এখানে কোনো অক্ষর এক আলিফ টান হবে, কোনো অক্ষর 3 আলিফ পরিমাণ টান হবে। এটা আমরা অক্ষর যখন এই অক্ষরের বানানটা লিখবো তখন এটা স্পষ্ট হয়। তো আমরা জিম উচ্চারণটা একটু শক্ত উচ্চারণ, এই জন্য এটা একটু শক্ত করে উচ্চারণ করতে হবে, জিম। এরপরে আসুন, যে অক্ষরটা আমাদের অধিকাংশের ভুল হয় সেটি হচ্ছে এই যে হা। আমরা এই হা উচ্চারণ, আর একটা হচ্ছে যেটা আমাদের হায় হাওয়াস, আর একটা হায় হত্তি, এই দুই হার ভিতরে আমরা পার্থক্য করতে পারি না। আমরা ইনশাল্লাহ এই কোর্সের মাধ্যমে আমাদের এই অক্ষরের উচ্চারণ পার্থক্য এবং সঠিক উচ্চারণ আমরা শিখতে পারবো ইনশাল্লাহ। তো আমরা এখন যে হাটা পড়ছি এটা হায় হত্তি, তার মাখরাজটা আমরা পরবর্তীতে জানবো ইনশাল্লাহ। তো আমরা উচ্চারণটা শিখছি। হা। আমরা অনেক সময় অক্ষর উচ্চারণের সময় আমাদের মুখের যে ফাঁকটা আমরা অনেক সময় অনেক বেশি করে ফেলি। তো আমরা বেশি পরিমাণে আমরা আমাদের মুখের ফাঁক, মানে মুখটাকে আমরা বেশি ফাঁকা করব না। আমরা স্বাভাবিক ধরেন আমাদের একটা আঙ্গুল আমাদের মুখে যেভাবে দিলে যতটুকু ফাঁকা, এতটুকু ফাঁকা মানে করলে আমাদের প্রত্যেকটা অক্ষরের জন্য যথেষ্ট এনাফ। তো আমাদের হা উচ্চারণটা খেয়াল করুন। হা। আমাদের হা এর সাথে আমাদের ঠোঁটের কোনো কাজ নাই যে আমরা ঠোঁটকে নড়াইতে হবে, ঠোঁট গোল করতে হবে, ঠোঁট আপনাকে চিকন করতে হবে, এমন কোনো কাজ নাই। আমরা শুধু হা উচ্চারণ করব, হা এর যে জায়গা সেখান থেকে জাস্ট আমাদের মুখের যে স্বাভাবিক ফাঁকাটা, সেই ফাঁকাটা হবে 1 আঙ্গুল পরিমাণ। সেটা আপনি নিজেও ট্রাই করতে পারেন। আমরা যখন কোরআন শিখেছি এবং আমরা এই অক্ষরের উচ্চারণ আমাদের যে উস্তাদ শিখিয়েছেন, সেই কৌশলটা আমি আপনাদের বলতে পারি। সেটা হচ্ছে প্রত্যেকে বাসায় গিয়ে বা বাসায় একটা আয়না নিবেন সাথে। আয়না নিয়ে সে আয়নার সামনে আপনি অক্ষরগুলো উচ্চারণ করবেন আর দেখবেন যে আপনার উচ্চারণের জায়গার সাথে আপনার ঠোঁটগুলো, আপনার কাজগুলো মিল হচ্ছে কিনা, না আপনি ভুল করছেন সেখানে আপনি বুঝতে পারবেন। এরপরে আসুন, খ, খ। আমরা প্রত্যেকটা অক্ষর 3 বার করে উচ্চারণ করব। খ। এরপরে আসুন, আমরা দালের মাখরাজ বলেছি, দাল, দাল, দাল। এরপরে আসুন, জাল। এই অক্ষরটা নরম ভাবে উচ্চারণ করতে হবে, জাল, জাল। সহজভাবে বলি, আমরা জিহ্বার যে আগাটি রয়েছে, আমাদের জিহ্বার আগাটা, সেই আগাটা আমাদের উপরের যে বরাবর, যে উপরের দুটা বড় দাঁত রয়েছে, বড় বড় দাঁত, সেই দাঁতের আগাতে জিহ্বার আগাটা লাগাবেন। উপরের 2 দাঁতের আগার সঙ্গে আপনাদের জিহ্বার আগাটি একবারে ম্যাচ করবেন। বরাবর যখন লেগে যাবে তখন আপনার উচ্চারণ, জালের উচ্চারণটা শুদ্ধ হবে। এই জায়গাতে আপনি যতক্ষণ না লাগাবেন ততক্ষণ আপনার উচ্চারণটা শুদ্ধ হবে না। আমরা বলেছি অক্ষরটা সব জায়গা থেকে উচ্চারণ হচ্ছে কিনা সেটা বোঝার উপায় হচ্ছে আপনি সেই অক্ষরকে সাকিন দিয়ে পড়বেন, তাহলে আপনি বুঝতে পারবেন। যেমন আমরা এখন জালকে যদি সাকিন করি, যেমন আজ, আজ, তখন আপনার স্পষ্ট ভাবে বুঝতে পারছেন যে হ্যাঁ, জিহ্বাটা আপনার ওই উপরে যে দাঁত আছে সেখানে লেগে যাচ্ছে। তো আমরা জালকে, এই জালের উচ্চারণ আমরা পার্থক্য করতে পারি না। জালের সাথে আমাদের সমস্যা হয় জিমের, জালের সাথে আমাদের সমস্যা হয় জা, তারপরে হচ্ছে জালের সাথে আমাদের সমস্যা হয় ল। এই উচ্চারণগুলো আমাদের সমস্যা হয়, আমরা সবগুলো একই উচ্চারণ করে ফেলি, যার কারণে আমাদের পড়ার, আমাদের কোরআনটাকে শুদ্ধ হয় না। তো দেখুন, জাল উচ্চারণ করব আমরা জিহ্বার আগা এবং সামনের উপরের যে দুটি দাঁত রয়েছে সেই দুটি দাঁতের একবারে আগার সঙ্গে জিহ্বার আগাটা লাগিয়ে দিব। জাল, জাল, জাল। এরপরে হচ্ছে আমাদের যে অক্ষরটি সেটি হচ্ছে র। আমার সাথে আপনারা উচ্চারণ করুন, র, র। আমরা অনেক সময় উচ্চারণের সময় মুখটাকে গোল করি, যে মুখের সাথে মনে হয় র এর সম্পর্ক।
মুখের সাথে র এর সম্পর্কে এই ধরনের চিন্তা করে আমরা কি করি, মুখটাকে গল করি, অনেক ধরনের আমরা ঠোঁটকে মানে আঁকা বাঁকা করি, কিন্তু রর সাথে ঠোঁটের কোনো কাজ নাই। আমাদের র এর যে মাখরাজ সেখান থেকে র উচ্চারণ হবে, ঠোঁটটা স্বাভাবিক থাকবে। আমি আগে বলেছি ঠোঁটটা স্বাভাবিক রাখবেন। র র র এরপরে হচ্ছে আমাদের পরের অক্ষরটি হচ্ছে জা। আমরা পরে মাখরাজ গুলো বলবো, মাখরাজ অনুযায়ী অক্ষরগুলো শিখলে আমাদের আরো সহজ হবে ইনশাল্লাহ। পরের অক্ষরটি হচ্ছে জা জা জা। এরপরের অক্ষরটি আসুন সিন সিন। এরপরে হচ্ছে আমাদের তা। এই দুটো অক্ষরের আমরা পার্থক্য না করার কারণে আমাদের একই উচ্চারণ হয়ে যায়, যার কারণে আমাদের পড়াটা ভালো হয় না। আমরা তার কথাটা একটু বলে নিই। তার মাখরাজ আমরা ইতিপূর্বে একটা মাখরাজের বলছি, মানে উচ্চারণ স্থান বলছি, জাল জিহ্বার আগা আর সামনের উপরের দুই দাঁতের আগা, এই দুটাকে একসাথে ম্যাচ করলে বা একসাথে যখন আপনি লাগাতে পারবেন তখন আপনার ওই জায়গা থেকে তিনটা অক্ষর উচ্চারণ হয়। তার ভিতরে একটি হচ্ছে জাল, আরেকটি হচ্ছে তা, আরেকটি হচ্ছে ল। তো এই তিনটা অক্ষরই একেবারে সফট উচ্চারণ, একেবারে নরম উচ্চারণ। গ জাল তা, গ জাল তা। আমার উচ্চারণের পার্থক্যটা আপনি বুঝতে পারবেন যে আমরা জাল উচ্চারণটা, গর উচ্চারণটা এবং তা উচ্চারণটা, এই উচ্চারণটা সব জায়গায়, এখন আপনি যখন প্রত্যেকটা এই আরবির অক্ষরের জায়গায় যখন আপনি এই উচ্চারণটা ঠিক করে নেবেন, তখন আপনার যেই জায়গাতে কোরআনের যে কোনো সূরা, যে কোনো আয়াত, যে কোনো শব্দ পড়লে সেখানে আপনার এই উচ্চারণটাই করতে হবে আপনাকে। যেমন ধরেন আমরা কথায় কথায় বলি হাদিস, তো আমরা হাদিস যে বলি, দেখা যাচ্ছে হাদিসের উচ্চারণটা আমরা বাংলা ভাবে করতেছি, কিন্তু হাদিস বানানটা কি আছে, হাদিস তা রয়েছে, হাদিস হাদিস। ভালো করে বোঝার চেষ্টা করুন, হাদিসুন হাদিসুন তা। কিন্তু আমরা হাদিস স্বাভাবিকভাবে বলে দিচ্ছি, যেটা আমাদের বাংলা উচ্চারণে বাংলার চিন্তা করে আমরা বলি, এটা সমস্যা না। কিন্তু আমরা যখন আরবি কোনো বাক্যে যখন আমরা হাদিস দেখবো তখন আমরা হাদিসুন তা, তাহলে সার উচ্চারণটা আমরা এখানে খেয়াল করি। কিন্তু আমরা এই উচ্চারণ সা এবং সিন, এই দুটার উচ্চারণ একাকার করার ফলে আমাদের পড়া বিশুদ্ধ হয় না, অশুদ্ধই থেকে যায়। এই জন্য আমাদের মাখরাজ উচ্চারণের স্থান আমাদেরকে খুবই গুরুত্বপূর্ণ, যে আমরা যখন উচ্চারণের স্থানটা জানবো এবং সেটা আমরা কোনো উস্তাদের কাছ থেকে বা আমরা আজকে যেভাবে শেখাচ্ছি সেভাবে যদি আমি শিখে যাই, তাহলে আমার মানে পড়ার মান ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। এই জন্য বেশি বেশি অক্ষরগুলো মস্ক করা দরকার। আপনি যত বেশি অক্ষরকে মস্ক করবেন, অক্ষরের উচ্চারণকে শুদ্ধ করবেন, তত বেশি আপনার পড়ার মান, আপনার তেলাওয়াতের মান ভালো হয়ে যাবে। এরপরে আসুন, আমরা যেটা বলতেছিলাম যে সা উচ্চারণ হয় জিহ্বার আগা এবং সামনের উপরে দুই দাঁতের আগা, সেখান থেকে তিনটা অক্ষর উচ্চারণ হয়, নরম উচ্চারণ এই তিনটাই। যেমন হচ্ছে ক জাল সা, ক জাল সা। বিষয়টা বুঝতে পেরেছেন? এরপরে আসুন সিন। সিনের সাথে আরেকটি অক্ষর আছে, তিনটা অক্ষর একই জায়গা থেকে হয়, সদ, এরপর হচ্ছে জা, সিন। এই তিনটা অক্ষর এক জায়গা থেকে উচ্চারণ হয়। আপনি যদি এখানে বুঝে নেন যে জিহ্বার আগা, আমাদের এই জিহ্বার আগা, আমাদের নিচেও কিন্তু দাঁত আছে, সামনের যে নিচের দাঁত আছে, এই নিচের বড় যে দুটি দাঁত একবারে বরাবর, এই দুটি দাঁতের আগাতে আপনার জিহ্বাটাকে টাচ করবেন, জিহ্বার আগাটাকে লাগাবেন, সেখান থেকে তিনটে অক্ষর উচ্চারণ হবে। আর আপনার এই অক্ষরগুলো উচ্চারণ করার সময় আওয়াজটা আপনার জারি রাখবেন, এবং এই বাতাস, একটা বাতাস পাবেন আপনি, নিচের দিকে বাতাসগুলো যাবে, খেয়াল করে দেখুন। আর এই অক্ষরগুলো উচ্চারণের সময় একটা আহ, পাখির যে, মানে বিশেষ করে চড়ুই পাখির যে একটা আওয়াজ রয়েছে, তেমন একটা আওয়াজের মতো হবে, যেমন এমন একটা আওয়াজ হবে, তিন সদ সা সিন সদ সা সিন সদ সা। বিষয়টা খেয়াল করুন, সিন সদ
সা। আমাদের জুমের ক্লাসের একটা নিয়ম আপনারা হয়তো জানেন যে 40 মিনিট পরে এটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে, পরবর্তীতে আবার আমরা যারা এখানে আছি তাদেরকে আবার আমাদেরকে জয়েন করতে হবে। আমাদের অল্প সময়ের পরে আমাদের এই টাইমটা শেষ হয়ে যাবে। তো আপনারা খেয়াল করুন যে আমরা সিন পর্যন্ত উচ্চারণটাতে এসেছি, আমরা আরেকবার শুরু থেকে আসছি, আপনারা আবার খেয়াল করুন। আলিফ আলিফ আলিফ, বা তা 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 তা, জিম জিম, হা হা হা, খ খ খ, দাল দাল দাল, জাল জাল জাল, র র, সা সা সা, সিন সিন সিন। তিন পর্যন্ত চলে আসছি। তো আমরা সময় হয়তো একেবারে সময় আছে ইনশাল্লাহ। এরপরে পরে যে উচ্চারণটি শিন, আমরা পূর্বের একটা অক্ষর চলে গেছে একই জায়গার, জিম শিন। তো এই উচ্চারণটা একটু শক্তভাবে উচ্চারণ করতে হবে। তিনটা উচ্চারণ, তিনটা অক্ষরের উচ্চারণ কাছাকাছি। সেটি হচ্ছে জিম শিন ইয়া, জিম শিন ইয়া। আমরা যখন শিন উচ্চারণ করব, আপনি যখন উচ্চারণ করবেন নিজে একটু অনুভব করবেন যে শিন উচ্চারণের সময় আপনার ঠোঁটের ভিতরে আছে, মুখের ভিতরে যে জায়গাটুকু ফাঁকা জায়গাটুকু, পুরা জায়গাটা আপনার এই উচ্চারণে শিন উচ্চারণে ভরে যাবে। আমরা যদি বাংলা যে অক্ষরটি তালে বা স, এটার যেরকম উচ্চারণ করলে একটা ফুল মুখটা যেমন ভরে যায় উচ্চারণে, ঠিক শিন উচ্চারণে আপনার মুখের পুরা জায়গাটা যেন ভরে যাচ্ছে উচ্চারণে, এমন আওয়াজ মানে আপনার শিনের উচ্চারণটা করবেন আপনি। ধরেন যে শিন, আমার সাথে একটু ট্রাই করবেন, ইনশাল্লাহ আপনাদের উচ্চারণগুলো ঠিক হয়ে যাবে। শিন শিন। এখন এটা যে পুরা মুখটা ভরে যাচ্ছে, আপনি যখন এটাকে আহ সাকিন দিয়ে পড়বেন, হরকত দিয়ে পড়বেন, তখন বুঝতে পারবেন। যেমন আশ আশ, আমরা যখন সিনকে সাকিন করে পড়ছি, আশ আশ, শিন শিন, শা শি শু, উচ্চারণের পার্থক্যগুলো বুঝতে পারবেন। এরপরে আমরা সদের উচ্চারণ মাখরাজটা বলে দিয়েছি, জিহ্বার আগা আর সামনের নিচের দুই দাঁতের আগার সঙ্গে উচ্চারণ হয় তিনটি অক্ষর, সিন সদ জা। আমরা এখন যে সিরিয়ালে আছি সেটি হচ্ছে সদ সদ সদ। সবাই দেখুন, সদ। এরপরে হচ্ছে যে অক্ষরটি সেই উচ্চারণটি হচ্ছে দত। আমরা এটাকে অনেকে জদ বলি। তো এটার উচ্চারণটা যে স্থানটা সেটা একটু কঠিন জায়গা, উচ্চারণ করতে অনেকের দালের মতো হয়ে যায়, অনেকের সেটা হচ্ছে আহ, আহ, অন্যরকম হয়ে যায়, জ্বর মতো হয়ে যায়। তো এটাকে আমাদেরকে একটু মানে আরো বেশি প্র্যাকটিস করে উচ্চারণ করতে হবে। পদ পদ। এরপরে হচ্ছে ক। আমরা ইতিপূর্বে একটা মাখরাজ বা একটা উচ্চারণ করেছি, সেটা হচ্ছে তা দাল। তা এবং দাল যেখান থেকে উচ্চারণ হয় সেখান থেকে উচ্চারণ হবে ক, অর্থাৎ জিহ্বার আগা সামনের উপরের
দুই দাঁতের আগা, আপনার জিহ্বার আগা এবং সামনের উপরের দুই দাঁতের গোড়া থেকে তিনটা অক্ষর উচ্চারণ হয়। একটি হচ্ছে তা, আরেকটি হচ্ছে দাল, আরেকটি হচ্ছে ক। তবে ত উচ্চারণটা তার থেকে আলাদা। আমরা জেনে রাখা ভালো যে আমাদের আপনার যে উচ্চারণগুলো আমরা করি, মাখরাজ গুলো শিখি, একটা অক্ষরের স্থান এক হতে পারে, একই জায়গা হতে পারে, কিন্তু তার উচ্চারণের মান গুণ আলাদা থাকে, সিফাত আলাদা থাকে। তো একই জায়গার হওয়ার পরেও তার সিফাতের ভিন্নতার, তার উচ্চারণ আলাদা হয়। যেমন তা, দাল, ক। ক একটু মোটা উচ্চারণ হবে। আচ্ছা, ত হচ্ছে আপনার জিহ্বার মাঝখান অংশটা উপরের তালুর সাথে একটু ঠেকে, এটা উচ্চারণ হবে মোটা। যেমন হচ্ছে তা চিকন ভাবে উচ্চারণ হবে, পাতলা উচ্চারণ তা তা তা। এরপরে হচ্ছে দাল, এরপরে হচ্ছে ক ক ক ক। আমার সাথে খেয়াল করুন, ক। এরপরে উচ্চারণটা হচ্ছে র র র। এরপরে যে অক্ষরটি আইন, এই আইন অক্ষরটা আর হা, এই দুটা অক্ষরটায় আমরা যারা কোরআন পড়তে পারি না বা বিশুদ্ধ হয় না, এই দুটা অক্ষরই আমাদের উচ্চারণে প্রচুর ঘাটতি রয়েছে, প্রচুর ভুল হয়। তো এই আইন উচ্চারণটা আমাদেরকে শুদ্ধভাবে শিখতে হবে। আইন গুলো ট্রাই করতে হবে। সম্মানিত ভাই বোন, অবশ্যই আপনারা এই উচ্চারণ গুলো নিজে নিজে অনেকবার ট্রাই করতে হবে, একবার করে করলে হবে না। এখানে আমরা আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে একটা উচ্চারণ কয়েকবার করে দেখাচ্ছি, কিন্তু এটা আপনাকে আরো বেশি ট্রাই করতে হবে। আমরা যে অক্ষরটাতে ছিলাম সেটি হচ্ছে আইন। এই আইন উচ্চারণটা আমাদের অনেকেরই ভুল হয়। সেখানে আমরা আইন এর উচ্চারণ, হামজার উচ্চারণ একই করে ফেলি, যার কারণে আমাদের উচ্চারণগুলো ভুল হয়। যেমন ধরেন যে আমরা সূরা ফাতিহায় আলহামদু, এই জায়গায় যদি আলহামদু বলি তাহলে ভুল হয়ে যাবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা সূরা ফাতিহার প্রথম আয়াতটি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন এখানে আইন আছে, সেখানে আমরা অনেক সময় আলামিন বলে ফেলি, আলামিন। তাহলে আলামিনের এই উচ্চারণটা হয়ে গেল হামজার উচ্চারণ। তো আমাকে অবশ্যই হামজা কোনটা, আলিফের উচ্চারণ কোনটা, আইনের উচ্চারণ কোনটা, এটা আমাকে পার্থক্য করতে হবে এবং নিজে নিজেই মুখের ভিতরে নিজের ঠোঁটের সাথে নিজের প্রত্যেকটা জায়গা, যেই জায়গা থেকে যে অক্ষর উচ্চারণ হয়, যেখান থেকে উচ্চারণ হয় সেই জায়গার সাথে আপনাকে অক্ষরগুলো মিলিয়ে উচ্চারণ করা শিখতে হবে। তো আইন উচ্চারণটা, আইন মাখরাজটা আমরা পরে জানাবো। আমরা যেভাবে বলছি সেভাবে আগে নিজে ট্রাই করবেন। প্রথমত আগে উচ্চারণটা শুনে শুনে শিখে নিতে হবে। আইন, আমি বলছি আপনারা অবশ্যই ট্রাই করবেন। আইন আইন আইন। আমি আবারও বলছি, আমাদের অক্ষর উচ্চারণের সময় যে মুখের যে ফাঁকা হবে, সেই ফাঁকাটা সর্বোচ্চ 1 আঙ্গুল পরিমাণ এই ফাঁকাটা হবে, এর চেয়ে বেশি ফাঁকা করবেন না। আইন আইন। এরপরে অক্ষরটি হচ্ছে গইন, গইন 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 গইন। এর পরের অক্ষরটি হচ্ছে ফা, 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 ফা। এরপরে অক্ষরটি যেটা আমাদের অনেকেরই ভুল হয় সেটি হচ্ছে কফ। আমাদের কফ এবং কাফ দুটি অক্ষর আছে একই পর্যায়ের, মাখরাজ ভিন্ন, কিন্তু উচ্চারণের ধারাটা একই রকম। কিন্তু একটা হচ্ছে চিকন, একটি হচ্ছে মোটা। একটা মোটা করে উচ্চারণ করতে হবে, আর একটি চিকন করে উচ্চারণ করতে হবে, কিন্তু আমরা সেটা করি না। আমরা সেটাকে স্বাভাবিকভাবে উচ্চারণ করি। এই জন্য আমাদের এই উচ্চারণটা, পার্থক্যটা শিখতে হবে। তো পার্থক্যটা প্রথমে শুনে শুনে আপনি মুখস্থ করবেন এবং বুঝে নেবেন। দেখেন আমি দুটা অক্ষর উচ্চারণ করছি, একটা হচ্ছে কফ, আরেকটি হচ্ছে কাফ। দেখেন, কফ কফ, আরেকটি হচ্ছে কাফ কাফ। দুটাকে আপনি একটা করে সাকিন দিয়ে উচ্চারণ করেন, আপ আপ। আরেকটি হচ্ছে
এক এক যেমন আমরা সূরা ইখলাস কুল কুল হুয়াল্লাহু আহাদ, তো আমরা এই কফটাকে যদি কাফ করি তাহলে আমাদের উচ্চারণ ভুল হবে। যেমন ধরুন আমরা বলছি কুল হুয়াল্লাহু আহাদ, তাহলে কুল আমি বললাম কাফ, আপনি এখানে দেখেন কুল মানে হে নবী আপনি বলুন, আর কুল করলে কি হচ্ছে তুমি খাও, কুল মানে খাওয়া, তাহলে দুটার অর্থ কিন্তু একেবারে এই এই ভুলটার কারণে যে আপনার লাফজে জলি যেটা একবারে স্পষ্ট ভুল যেটা, সেটার কারণে আমাদের কিন্তু গুনাহগার হতে হবে এবং অর্থ চেঞ্জ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য আমাদের এই উচ্চারণের পার্থক্যটা অবশ্যই শিখে রাখতে হবে। কফ কফ, আরেকটি হচ্ছে কাফ কাফ, এরপরে হচ্ছে লাম, যেটা আমাদের সহজ উচ্চারণ, অনেকে আমরা পারি এটা, লাম মিম 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 নুন। নুন উচ্চারণ সময় আমার দিকে খেয়াল করুন, ঠোঁটটা আমি কিভাবে বাঁকা করছি, কিভাবে আমি ঠোঁটের কাজ করছি আপনারা ওইভাবে দেখবেন। নুন নুন। এরপরে ওয়াও উচ্চারণের সময় আমাকে খেয়াল করুন, ওয়াও ওয়াও ওয়াও। এরপরে যেটা আমরা বলেছিলাম, আগে একটা হা গিয়েছে, এখন আরেকটি হা, দুই হার ভিতরে পার্থক্য রয়েছে, একটা হায়ে হত্যি আর একটা হচ্ছে হায়ে হাওয়াজ। এটা হচ্ছে হা, এই উচ্চারণটা যখন আমি করব তখন আমার এই কণ্ঠে আমার এই ইয়াতে কোনো কি হবে না, আপনার কোনো বাধা তৈরি হবে না, কোনো ধরনের মানে কোনো বাধা পেতে হবে না, একবারে গলা ছেড়ে দিয়ে উচ্চারণ করবেন। হা হা হা। এরপরে হচ্ছে হামজা হামজা হা, দুটা অক্ষর একই জায়গা থেকে উচ্চারণ হয়। হামজা হা হামজা হা। এরপরে হচ্ছে ইয়া ইয়া, এটা তিনটা অক্ষর একসাথে উচ্চারণ হয়, জিম শিন ইয়া, এবং ইয়াটা খুব শক্তভাবে উচ্চারণ হবে, ইয়া জিম শিন ইয়া জিম শিন ইয়া। বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন। আমরা এখানে যে ভাইরা আছেন আপনাদের কাছে শুধু যদি কেউ মহিলা হয়ে থাকেন সে শুধু বলবে না, বাকি যারা আছেন আপনারা যদি একজন একজন করে একজন একজন করে এই অক্ষরগুলো আমাকে একটু শোনাবেন, কতটুকু আমরা আপনাদেরকে দিতে পারলাম। আপনারা একজন একজন করে একটু ভিডিওতে আসবেন, একজন করে সিরিয়ালে একজন করে ভিডিওতে এসে আপনার উচ্চারণগুলো একটু শোনাবেন। ভয়ের কিছু নাই, শরমের কিছু না, আপনি আহ, তো আগে থেকে পারেন, তারপরে আপনি ট্রাই করুন, ইনশাআল্লাহ আপনার উচ্চারণের মানে দুর্বলতা কেটে যাবে ইনশাআল্লাহ। পরের অক্ষরটা উচ্চারণ করুন। কফ হ্যাঁ, কফ। কফের উচ্চারণটা একটু কফ মোটা, একটু মোটা হবে, কফ। এবার কফের সাথে ফায়ের একটু মিল আছে, এই যে ফার উচ্চারণটা আমরা শেষে যে যেভাবে ঠোঁটে ঠেকিয়েছি, ঠিক কফের উচ্চারণ শেষ অংশে যে আমার ঠোঁটে লাগবে। যেমন ধরেন একটু খেয়াল করুন, কফ কফ, খেয়াল করছেন, কফ। আরেকবার ট্রাই করুন, কফ। কফ হ্যাঁ, এরপরে আসুন কফ কাফ ক্যা ক্যা, এটা হচ্ছে মানে এক কথায় হচ্ছে চিকন উচ্চারণ, এটা একবারে পাতলা উচ্চারণ, ক্যাফ কাফ ক্যাফ। কাফ এখানে কোনো প্রেসার দেওয়ার প্রয়োজন নাই, একেবারে স্বাভাবিক, ক্যাফ। আর ওটা হচ্ছে কফ কফ, আর এটা কাফ। কিতাবুন কাফ কিতাবুন, হ্যাঁ, কল কলা, যেমন কলা রাসূলুল্লাহ, হ্যাঁ, অনেক জায়গাতে কুল হুয়াল্লাহু আহাদ, এই উচ্চারণগুলো খেয়াল করলে আমাদের পার্থক্যটা বুঝতে পারবো। এরপরে আসুন, লাম তারপরে যান, মিম নুন ওয়াও হামজা হা হামজা হা, আগে হা, হা হামজা হা, মানে এখানে আপনি গলার ভিতরে আপনার কণ্ঠের ভিতরে কোনো বাধা পাবেন না, একবারে ছেড়ে দিয়ে উচ্চারণ করবেন, হা
হা হা হামজা হা হামজা 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 হা হা ইয়া হামজা ইয়া 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 জাযাকাল্লাহ খায়ের। আর কেউ শোনাবেন? আপনাকে আরো আরো প্র্যাকটিস করতে হবে, হ্যাঁ? আপনি এখানে যত শুদ্ধ করবেন ইনশাআল্লাহ আপনার তেলাওয়াত শুদ্ধ হয়ে যাবে। আপনার এই অক্ষরটাই আপনার মূল। অক্ষরটাকে শুদ্ধ করলে আপনার পরের মান শুদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপরে আর কেউ শোনাবেন? কিছু আপনার ওই কথা আছে শুনতে আর পাচ্ছি কি। না। জি, জি বলেন। আমি বলতেছি যে আমার আমি তেলাওয়াত করি, রেগুলার তেলাওয়াত করি, কিন্তু আমি ভাবতেছি যে আমার উচ্চারণে হয়তো কোনো সমস্যা আছে। এটা আমার নিজের আর কি ধারণা। জি, জি, জি। হ্যাঁ? যে উচ্চারণে হয়তো আপনি কোথাও যেহেতু আমার একটু তেলাওয়াত পারেন, তেলাওয়াত যেহেতু পারেন তাহলে এই উচ্চারণটা আপনি যদি ঠিক করে নেন আপনার তেলাওয়াতও ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। কথা বুঝতে পারছেন? জি, দোয়া করবেন। জাযাকাল্লাহ খাইর। আসসালামু আলাইকুম। ওয়াফাকাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আপনি একটু আপনার ক্যামেরাটা ইয়া করেন, আমরা আরেকজন ভাইকে সুযোগ দিই। আর কেউ আমাদেরকে শোনাবেন উচ্চারণগুলো, আলিফ বা তার উচ্চারণগুলো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জাযাকাল্লাহ খাইর। কেমন আছেন জি আপনি? ভাই, জি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। জি, আমাদের আ উচ্চারণগুলো হয়তো শুনেছেন। আপনি একটু শোনান। জি। জি, আলিফ, বা, তা, তা, জিম, হা, এই তো জুতার সাইজ দে, জুতার সাইজ। আতাউর তানমিয়া শাহাদাত, জুতার সাইজ। আউটসাইড আসলে অনেক সময় একটু মানে আপনার অডিওটা একটু অফ করলে হয়তো সহজ হবে। জি বলেন, বলেন। জিম, হা, হ, শাহাদাতের কত সাইজ? জুতার সাইজ। আমাদের জহিরুল ইসলাম ভাই, সবুজ, আপনার আপনার অডিওটা একটু অফ করুন কাইন্ডলি। হ্যাঁ। আহ, জি জিম, ভাই বলুন। জিম, হা, হ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি হ্যাঁ বলেন বলেন, ভাই বলুন। বলেন। জার, র, ঝ, হা, র, আপনার আলিফ বাতা কি হ। এই 29টি অক্ষর মুখস্থ আছে? জি, এক মুখস্থ আছে সিরিয়ালে কিন্তু আমি মুখস্থ একটু কনফিউশন আছে আছে। কনফিউশন আচ্ছা আপনি বলেন, আমি আপনার ভুলগুলো বলে দিচ্ছি। বলেন। হচ্ছি। একবারে শোনান আমাকে। দেখে বলছেন নাকি আমাকে না দেখে শোনাচ্ছেন? আপনাকে এতক্ষণ দেখি নাই, এখন দেখতেছি। ও আচ্ছা, আচ্ছা। না আমি বলছি যে আপনি যে আলিফ বাতাগুলো বলছেন এগুলো কি কোথাও দেখে বলছেন নাকি মুখস্থ শোনাচ্ছেন? জি, না, না, দেখতেছি না, আমি হয়ে যাচ্ছেই। কোনো আচ্ছা কিছু না। এবার বলেন। হ্যাঁ বলেন। আইন, গয়িন, তা, কফ, কাফ, লাম, লাম, মিম, নুন, ওয়াও, হামজা, হা, 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 হামজা, ইয়া। গুড। আপনি আমার সাথে আরেকবার আমার সাথে দেখুন, তাহলে ইনশাআল্লাহ উচ্চারণ ঠিক হবে। আমরা আলিফ উচ্চারণ যেভাবে করেছি শোনার চেষ্টা করবেন এবং দেখার চেষ্টা করবেন। আলিফ, আলিফ উচ্চারণটা আমরা সবাই আলিফ এরকম না। একটু সিরিয়াসলি হয়ে আলিফ বলেন দেখি। আলিফ, আলিফ। আলিফ, আমার চেহারাতে ঠোঁটে খেয়াল করুন। বা,
তা ঠোঁটটা একটু উপরে, ঠোঁটটা একটু নিচের ভিজার দিকে নিয়ে যাবেন। তা প্রথমে আগে ঠোঁটটা কিভাবে রাখবেন সেটা দেখেন, আমার মতো করে করেন। আহ, তা আহ, দা আহ, তা আহ, তা আমার সাথে আরেকবার করার চেষ্টা করেন। আহ, তা আহ, তা এই যে এই জিপার আগাটা একেবারেই দাঁতের এখানে লাগাবেন, আগাতে। আহ, জি মানে আহ, তা তাটা তো হচ্ছে মানে উপরে উপরে তা দাঁত থেকে আসবে দাঁতের তা গোড়ালি হচ্ছে, থেকে। খেয়াল করুন, এই দাঁতের গোড়া, জি এই যে ভিতরের গোড়াতে তা, আর তা হলো এই যে আগাতে। হ্যাঁ, তা আপনি তা এখন এটাকে সাকিন করেন, সাকিন করেন। আহ, আস আহ, আহ, আস আহ। আস একটা বাতাস হবে, একটা বাতাস দেখবেন, একবারে নরম একটা বাতাস হবে। আস আহ, 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 করুন। আহ, আমার সাথে সাথে বলুন। আস আহ, আস আহ, আস আহ, তা আহ। তারপরে অক্ষরটা তা বলেন। জিম জিম, একটু শক্ত করে বলবেন। জিম। জিম হুম, তারপরে বলুন। জিম হা হাটা একটু খেয়াল করুন। হা, আমাদের এই যে স্বাভাবিকভাবে কণ্ঠ যে আছে, তাতে দেখানো যাচ্ছে না, এই যে এইটাকে বলা হয় কণ্ঠ। এই কণ্ঠের মাঝের থেকে হা উচ্চারণ হয়, এই জায়গাটা একটু চেপে ধরতে হয়। হ্যাঁ, আপনি এখন হাত দেন, একটু দেখান, আপনি একটা হাতটা জি দিয়ে, হ্যাঁ হ্যাঁ, এই মাঝে একটু চেপে ধরবেন, এই মাঝ থেকে, কণ্ঠনালীর মাঝ থেকে হা এবং আইন উচ্চারণ হয়। তো এই জায়গাটা আপনি হাত দিলে বুঝতে পারবেন যে এখান থেকে উচ্চারণ হচ্ছে। হা, হা, হা হা। হা একটু চাপ দিয়ে আপনি যদি ধরেন তাহলে বুঝতে পারবেন, হ্যাঁ এই জায়গাতে হচ্ছে, এখানে আমি চাপ দিলে উচ্চারণটা এখান থেকে হচ্ছে। হ্যাঁ, তাহলে কণ্ঠের এই মাঝ থেকে হা উচ্চারণ হচ্ছে, তাহলে আপনি হা কে ওইভাবে উচ্চারণ করতে হবে। হা, আর সামনে হা এভাবে সবাই বলেন হা, হা। এটা কিন্তু উচ্চারণ না। হ্যাঁ, আপনি কি ওই জায়গা থেকে উচ্চারণ করতে হবে। হা, হা আরেকবার ট্রাই করেন। হা। হা হুম, অনেকটা ঠিক হয়ে আসছে, আপনি আরো কয়েকবার প্র্যাকটিস করবেন, ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপরে হ এই যে মুখটা গোল করেছেন, ঠোঁটের কোনো কাজ নাই, এটার উচ্চারণ হচ্ছে হ কণ্ঠের একবারে শেষ পর্যায়ের গইন খ, হ একবারে যেখানে হাত দিয়েছেন একটু কিছুক্ষণ আগে, তার জি আরেকটু উপরে একবারে কণ্ঠের শেষ জায়গা, কণ্ঠের সেই জায়গায় হাত দেন, এখান থেকে দুটো অক্ষর উচ্চারণ হয়, গইন খ, গইন খ, গইন 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 খ, হ গইন খ। গইন এখন আপনি এটা হ বোঝার উপায় কি, সাকিন করে পড়েন। আহ, আহ আহ, আহ। হ্যাঁ, মগ, গায়রিল মাগদুবি আলাইহিম, দুটো অক্ষরে আছে এখানে, গায়রিল গায়রিল মাগদুবি আলাইহিম আছে না? হ্যাঁ, তারপরে যান, অনেকটা ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ, আপনি প্র্যাকটিস করলে, কয়েকবার প্র্যাকটিস করলে ঠিক হয়ে যাবে। তারপরে যান। র দাল। দাল দাল আমরা যারা এখানে আছি সবাইকে বলছি, অবশ্যই আলিফ বাতা আমাদের মুখস্থ থাকতে হবে, একবারে সিরিয়াল যেটা, এটা মুখস্থ থাকতে হবে। এবং এই মুখস্থর পাশাপাশি উচ্চারণটা সিদ্ধ হতে হবে। আমরা যেই অক্ষরে উচ্চারণ করব তার জায়গা আমরা চিনে রাখবো, আমরা যদি জায়গা চিনি তাহলে ইনশাল্লাহ আমাদের উচ্চারণটা বিশুদ্ধ হবে ইনশাল্লাহ। বলেন। দাল দাল, দাল, আমরা দাল বলছি দাল তা, তার যে জায়গাটা দালের সেই জায়গা, ঠিক আছে? জি বলেন। দাল জি। দাল যাক, আপনি একবারে এতগুলো অক্ষর উচ্চারণ একবারে সঠিক করতে পারবেন না, অল্প অল্প করে করতে হবে। হ্যাঁ, আপনাকে আজকে আমি বলবো আপনি এই র পর্যন্ত, র পর্যন্ত আপনি প্র্যাকটিস করে আসবেন, র পর্যন্ত জি ইনশাল্লাহ প্র্যাকটিস করবেন, ওইটাকেই, বেশি যাওয়ার দরকার নাই।
র পর্যন্ত মুখস্থ এবং প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ। এবং আমরা আরো যে ক্লাস আমরা আরো শেখাচ্ছি এখানে আপনি খেয়াল রাখবেন, ফলো দিবেন। ফলো আছেন তো ইনশাআল্লাহ, তাহলে শিখতে পারবেন। তো আমরা আরেকজনের কাছ থেকে শুনি। জাযাকাল্লাহ খায়ের। এরপরে আর কেউ আছেন যে তার উচ্চারণগুলো শোনাবেন? আর কেউ আছেন? না হলে আমরা আরেকবার সেটাকে ট্রাই করব। আর যদি কেউ শোনাতে চান শোনাতে পারবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। জি ভাই। শেখ আমি শোনাতে চাচ্ছি শেখ। জি জি জি, বলুন। আপনি ভিডিওতে এসে আসলে বললে ভালো হয়। আমরা এই অক্ষরের উচ্চারণের সাথে মুখের অনেকগুলো কাজ আছে, সেটা দেখতে হবে আর কি। যদি ব্যস্ত থাকে তাহলে ভিন্ন কথা। না আসলে ওই শেখ বাসায় তো বাচ্চা কাচ্চা অনেক ঝামেলা করে, পিছে পিছে আচ্ছা ঘুরছিল। আচ্ছা, জি জি, বুঝতে পারছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, যা, সিন, শিন, صاد ضاد ط ظ عين غين فاء قاف كاف لام ميم নুন ওয়াও হা হামজা ইয়া। মাশাআল্লাহ, আপনার উচ্চারণটা অল্প কিছু প্র্যাকটিস করলে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আরো প্র্যাকটিস করতে হবে আর কি। যেভাবে বলছি ওটার সাথে আমরা মাখরাজটা মানে আগামীকাল ইনশাআল্লাহ বা আর এক দুই দিন পরে আমরা মাখরাজের ধারায় আমাদেরকে অক্ষরগুলো শিখতে হবে। যেমন আপনার দাল দাল এই উচ্চারণ আপনি করতেছেন ঠিক আছে, কিন্তু জায়গা ছাড়া আমরা উচ্চারণ করতেছি। এই জন্য আমাদের উচ্চারণের মানটা ভালো হচ্ছে না। হ্যাঁ, আপনার মোটামুটি যথেষ্ট ভালো আছে, কিন্তু প্রত্যেকটার আলিফ অক্ষর যেখানে বা থেকে যেটা উচ্চারণ হয় তা সেখান থেকে উচ্চারণ সা করবেন। জিম। আরেক জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের সময় মনে হয় কম। জি, বলুন। জি ওস্তাদ জি আমি একটু ফখরুল ভাই, শোনাতে চাচ্ছি আর কি। জি জি, শোনান। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ, বা, গুড, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। বা তা, খেয়াল করুন, আগে ঠোঁটের উপরের অংশটা তা, আপনি এই বরাবরে লাগিয়ে রাখবেন। আলিফ, আহ, বা, হ্যাঁ হয়েছে, তা, মাশাআল্লাহ। তারপরে তা, তা, জিম, হা, খ, দাল, দাল, র, জা, সিন, শিন, এখানে সিনের উচ্চারণটা আপনাকে আরো শুদ্ধ করতে হবে। সিন। সিন, জি, শিন, صاد ضاد ط ظ ক আইন বলার সময় আপনার ঠোঁট গোল হচ্ছে, গোল হবে না, স্বাভাবিক থাকবে। হ্যাঁ, ক ক জ ক জি, ক জ আইন গইন ফা কফ 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 জি, কফ কাফ লাম মিম নুন
ওয়াও, হা, হামজাহ, ইয়া। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনার অনেক সুন্দর হয়েছে। আরো অল্প কিছু জায়গা যদি মাখরাজ অনুযায়ী হয়ে যায় তাহলে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ ইনশাআল্লাহ খাইর। দোয়া রাখবেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইর। আসসালামু জি আলাইকুম। ইনশাআল্লাহ। আমাদের সাথে কন্টিনিউ থাকবেন ইনশাআল্লাহ। আর জি, কেউ জি, আছেন? ইনশাআল্লাহ। আমরা আর কিছুক্ষণের ভিতরে হয়তো ক্লাসটা শেষ করে দিব। আর কেউ আছেন? আপনার একটু ক্যামেরা অফ করে। আর কেউ আছেন? না শুনলে আমরা আরেকবার একটু উচ্চারণ বলে দিব ইনশাআল্লাহ। আগামীকাল আমরা এই উচ্চারণগুলো আপনাদের কাছ থেকে আমরা ফার্স্টে শুনবো ইনশাআল্লাহ। যারা আজকে ছিলেন, আমরা আরেকবার উচ্চারণগুলো করে দিচ্ছি। আপনারা উচ্চারণগুলো আরেকবার খেয়াল করুন। আমার সাথে সাথে একটু খেয়াল করুন এবং নিজে প্র্যাকটিস করার চেষ্টা করবেন এবং প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। যেহেতু একটা টার্গেট নিয়েছেন, উদ্যোগ নিয়েছেন কোরআন শিখার, তো একটু পরিশ্রম করুন। আগ্রহের সাথে ইনশাআল্লাহ সফল হবেন ইনশাআল্লাহ। আলিফ, আলিফ, বা, তা, তা, জিম, হা, খ, দাল, ذال، را، زا، سين، شين، صاد، ضاد، ضا، ضا، عين، غين، فاء، قاف، قاف، كاف، لام، ميم، نون، واو، هاء، همزة، ياء। সম্মানিত আহ, ভাইরা, জাযাকুমুল্লাহ খায়ের। আপনারা দীর্ঘ সময় আমাদের এই কোরআন শিক্ষা কোর্সে সময় দিয়েছেন, এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের কোরআন এবং দিন শিক্ষা কোর্সের, মাসব্যাপী দিন শিক্ষা কোর্সের পক্ষ থেকে। এরপরে আমরা আপনাদের কাছে কামনা রাখছি আপনারা অবশ্যই আমাদের এই ক্লাসগুলোতে নিয়মিত থাকার চেষ্টা করবেন এবং আরো যারা আমাদের এখানে রেজিস্ট্রেশন করছে সবাইকে আমি বলবো আমাদের এই ফ্রি অনলাইন কোরআন শিক্ষা কোর্সে অবশ্যই আপনি যুক্ত থাকবেন। ইনশাল্লাহ আপনি এই, আহ, নিয়মিত ক্লাস করলে অল্প সময় ইনশাল্লাহ কোরআন শিখতে পারবেন। সেজন্য আপনাকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। আর আমরা আজকে যে অক্ষরের উচ্চারণগুলো করালাম বা আপনারা করলেন সেটাকে আরো প্র্যাকটিস করার জন্য আপনাদের কাছে আহ্বান রাখছি। আপনারা যথেষ্ট পরিমাণে প্র্যাকটিস করার চেষ্টা করবেন। সম্ভব হলে নিজের কাছে একটা আয়না নিয়ে অক্ষরের উচ্চারণগুলো কিভাবে দেখেছেন, কিভাবে শুনেছেন, সেভাবে আপনি করতে পারছেন কিনা সেভাবে নিজেকে একটু ট্রাই করবেন ইনশাআল্লাহ। তো আমরা এই আজকের এই পর্যন্তই আমাদের ক্লাসটাকে শেষ করে দিতে যাচ্ছি। জাযাকুমুল্লাহ খায়ের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।